হ্যালো বন্ধুরা, আজকে আমি মাছের মাথা দিয়ে একটি চচ্চড়ি বানাতে চলেছি, যার নাম হচ্ছে মুড়ো চচ্চড়ি। তো তার জন্য আমার 2 পিস কাতলা মাছের মুড়ো লাগছে। 3 টেবিল স্পুন তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখানো মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি। আদা আর রসুন থেতো করে নিয়েছি, আর টমেটো আধ বাটা করে নিয়েছি, একটা ছোট টমেটো, একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো আলু ছোট ছোট সাইজের ছোট করে কেটে নিয়েছি এইভাবে, আর একটা গাজর। আর মশলায় রয়েছে ধনে জিরে অল্প করে গুঁড়ো করে গরম জলে একটু মিশিয়ে নিয়েছি, আর স্বাদ মতো নুন দেবো, আর হলুদ তো অল্প করে দিতেই লাগবে। মুড়ো দুটো ভাজা হয়ে গেছে, তো ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো আলু যে কেটে রেখেছিলাম সে আলু দুটো দিয়ে দিলাম। এবারে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি সব। একটা ছোট করে গাজর কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবারে আমি যে একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে আধ বাটা যে রসুন আর আদা দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আধ বাটা যে টমেটো দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে যে মশলাটা গুঁড়ে রেখেছিলাম ধনে জিরে সেটা দিয়ে দিলাম। ধনে জিরে আর অল্প করে একটু শুকনো লঙ্কাও দিয়ে রেখেছি। এবারে মাছের মুড়োটা দিয়ে দিলাম, 2টো মুড়োই মাছের দিয়ে দিলাম। বন্ধুরা, চচ্চড়িটি আমার হয়ে গেছে। তো আপনারা চাইলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন, আমি অল্প একটু দিলাম। একটু ঝাঁঝ হবে, গন্ধটা এরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর নামিয়ে ফেলবো রান্নাটা। বন্ধু, রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুড়ো চচ্চড়ি। তো এটাতে আপনারা আরও অনেক সবজি দিতে পারেন, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, আরও অনেক দিতে পারেন সবজি, মিষ্টি আলু, কড়াইশুঁটি, পালং শাক। আমি আলু আর গাজর দিয়ে বানালাম, তো আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।